সন্তানদেরকে বলছে, শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, হক বলতে শুধু সম্পদ নয়, মা বাপের হক দিয়ে কবরে ইমাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে গিয়েছ, কিন্তু তোমার মা অথবা বাবা তোমার উপরে অসন্তুষ্ট, কসম তোমাকে জাহান্নামে যেতেই হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সিদ্দিক আকবর থেকে হাদিস খুব বর্ণিত নাই, কয়েকটা সিদ্দিক আকবরের রিওয়ায়াত, পৃথিবীতে যদি কেউ মা বাপকে কষ্ট দেয় তার দুটা সমস্যা দুনিয়ায় হবে। তিনটা বলেছেন, দুটা সমস্যা দুনিয়ায়, একটা রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে, দুনিয়ায় সমস্যায় পড়বে, আর মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কষ্ট দিবে কোন কারণে, সে যত ভদ্র হোক, মৃত্যুর সময় কালিমা। আর রাসূলের সাহাবী, তো আপনার ঘটনা, আমি তো ঘটনা বলবো না, হযরত আলকামা রাসূলের সাহাবী, নাম হযরত আলকামা, নবীজির সাহাবী, কালিমা আসতেছে না, ওই যে মা অসন্তুষ্ট। আমার সবথেকে বড় কষ্ট কি জানেননি, মায়ের ওই যে 3 হাত 3 আঙ্গুল পেট, মায়ের পেট মাত্র 3 আঙ্গুল ছোট একটা পেট, এই পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়, হয় না? 5টা 6টা 8টা 10টা সন্তানকে এই মা পেটে ধারণ করে 10 মাস 10 দিন পেটে রাখে, কত কষ্ট করে সাকারাতের কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। 8টা 10টা সন্তান এক মায়ের পেটে জায়গা হয়, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া ঢাকা শহরে 8টা 10টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। ঠিক কি না? কে বলছে তুমি জান্নাতে? কে বলছে? বাবা 8টা 10টা সন্তানকে একা লালন পালন করে বড় করে, রাত দিন গাদার মতো কাজ করে, নিজে খাইয়া না খাইয়া সন্তানের স্কুলের ফি দেয়, বড় করে বিয়ে শাদী করে, ঘর বাড়ি বানায়। 8টা 10টা সন্তানকে বাবা পকেট খরচ দিয়া, পড়ার খরচ দিয়া বড় করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া এক বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। দেখলেন ঢাকা শহরে যত মানুষ বেশি রিক্সা চালায়, ভ্যান চালায়, অধিকাংশ পুরো মুসলমানেরা। আপনারা খবর নিবেন, পুরো বাংলাদেশে ঢাকা শহরে একজন মসজিদের ইমাম, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, তার বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বলেন না পাবেন? পাবেন পাবেন পাবেন। ওই যেই ছেলেটারে আপনি স্টাবলিশড করেছিলেন, এডুকেটেড করেছিলেন, কোয়ালিফাইড করেছিলেন, খুব বড় করেছিলেন, বড় চেয়ারে বসছে, এখন বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা বলেন না কেন? আমাদেরকে বলছি, ভাই তোমাদের কি লজ্জা হয় না, কষ্ট হয় না, যে তোমার ছোট্ট একটা বাচ্চা, স্বামী একটা এক সাইডে, স্ত্রী এক সাইডে, বাচ্চাটার মধ্যখানে শোয়ে, কি আদর, কি আনন্দ, আরে আমার একটা বাচ্চা কি ভদ্র, কি সুন্দর। তোমার একটাবার চিন্তা হয় না, তুমি যখন এইভাবে বাচ্চা ছিল, তোমার মা বাপ ওইভাবে দুই পাশে শুয়া তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কত আদর ভালোবাসা দিয়েছে। আর নিমক হারাম, তুমি বড় হয়ে আজকে তোমার সন্তানকে সন্তান বলো, মা বাপকে তুমি দেখতে পারো না, কে জবাব দিবা? ভূমিষ্ঠ হওয়ার আগে, এটা তো অনেক লম্বা আলোচনা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছু হক আছে, ওটা আমরা আদায় করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কে একটা হক আছে, ওইটা ঠিক মতো আদায় করলে সন্তান ভালো হবে। সন্তান জন্ম নেওয়ার পরে তার কিছু হক আছে, আদায় করতে হবে, তখন সন্তান বড় হইয়া মা বাপের হক আদায় করবে। কিন্তু আমরা সন্তানের হক দিই না, সন্তান বড় হইয়া মা বাপের হক দেয় না। কথা বলেন না কেন? এই জন্য আমি মুসলমানদেরকে বলছি, শোনো মুসলমানেরা, যত দূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় আপনাদেরকে বলছি, পৃথিবীতে 1000 কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তান গুলাকে সম্পদ বানিয়ে যান, যেন আপনি মরে গেলে আপনার পয়সা দিয়ে সিনেমা হলে গিয়ে গান না দেখে, সিনেমা না দেখে, আপনার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে আর বাপের জন্য বুক উজাড় করে ঢুক ঢুক করে আওয়াজ করে কান্দে। এবং সন্তান তৈরি করে যান, সন্তানকে এমন ভাবে তৈরি করেন, সম্পদশালী বানান, সন্তানই একটা সম্পদ, এটা বানিয়ে যান, যেন মরে গেলে আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কয়েকদিন আগে, আমি বলবো না, আমাকে একজন, আমাদের কাছে তো অনেক বেশি মানুষ জানতে চায়, একজন বলতেছে, হুজুর আমি জানি, আমি জানতাম যে আমার বাপ মুসলমান, আমি জানি, তো মরছেন, এখন কি করতে হবে আমি জানি না। আমার কথা আপনারা বুঝলেন?
সে বলতেছে যে সে জানে সে মুসলমান, তার বাপও মুসলমান, বাপ মারা গেছে, এখন কি করা লাগবে সে বুঝতেছে। আপনি কিছু বুঝলেন? অথচ সন্তান এই দেশের বিশাল এক ব্যক্তি, মারা যাওয়ার পরে একজন মুসলমানের কি করতে হবে এটি জানে না। জিন্দা থাকতেই বাপের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল চিন্তা করেন। গোলাম যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে, আসমান তামার মতো আগুন দিয়ে তামার জ্বালাইলে যেমন ফুটা ফুটা হয়, রব বলছেন আসমান একদিন তামার মতো ফুটা ফুটা হইয়া পড়বে। ওটা কোন জীবান কাল আইন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না, রক্তের মানুষ মানুষের খবর রাখবে না, সন্তান বাপের না, বাপ সন্তানের না, স্ত্রী স্বামীর না, স্বামী স্ত্রীর না, কেউ না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? তাহলে সন্তানদের ভালো মানুষ বানাইবো না নিজে? বলেন আবার, আবার বলেন। নিজে পরিষ্কার একটা কথা মনে রাখবেন, নিজেকে ভালো মানুষ বানানো ফরজ। নিজেকে, এই সূত্রটা শিখে যান, নিজেকে ভালো বানানো বলেন না, আর নিজের সন্তানকে নিজের পরিবারকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ। কথা পরিষ্কার? নিজেকে ভালো মানুষ বানাবেন না চেষ্টা করবেন? চেষ্টা করতে তো বলিনি। নিজেকে ভালো মানুষ বানাবো না চেষ্টা করব? আর নিজের পরিবারকে ভালো মানুষ বানাবো না চেষ্টা করব? নিজেকে ভালো মানুষ বানানো ফরজ, পরিবারকে নয়। পরিবারকে চেষ্টা করো। যদি নিজের সন্তানকে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাইলে নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নিজের ছেলেকে নামতে পারেন না। কথা বলেন না কেন? যদি নিজের স্ত্রীকে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাহলে লূত আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নিজের স্ত্রীকে পারেন না। কথা বুঝলেন? যদি নিজের বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, নিজের বাপরে পারছেন? পারছেন, কিন্তু তারা নিজের বাপরে পারেন নাই, নিজের স্ত্রীরে পারেন নাই, নিজের সন্তানরে পারেন নাই, নিজেরে পারছেন। আল্লাহু আকবার বলেন না? হযরত আসিয়া নিজেকে ভালো মানুষ বানাবার জন্য জীবন্ত মানুষের শরীরে পেরেক ঢুকাইয়াও নিজে মরে গেলেন, কিন্তু নিজেকে ভালো মানুষ রাখছেন, নিজের স্বামীরে পারছেন? নিজের স্বামীরে পারছেন? এটার নাম ইসলাম। নিজেকে ভালো বানাও। আমরা কি সুন্দর ভাব শিখছি, হুজুর আমি খারাপ, আমার ছেলেটা একটু ভালো হয়ে যাক। কি শয়তানি কথা! আমরা তো শুনতেছি, দেখতে ভালো লাগতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার কথা মনে বুঝতে পারেন নাই? সবাই বুঝছেননি? কথাগুলো শোনো, সন্তানদেরকে বলছে শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, হক বলতে শুধু সম্পদ নয়, মা বাপের হক দিয়া কবরে যাই। তুমি কাবা করে ইমাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে গিয়েছ, কিন্তু তোমার মা অথবা বাবা তোমার উপরে অসন্তুষ্ট। কসম, তোমাকে জাহান্নামে যেতেই হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সিদ্দিক আকবর থেকে হাদিস খুব বর্ণিত নাই, কয়েকটা মাত্র। ওই সিদ্দিক আকবরের রিওয়ায়াত, পৃথিবীতে যদি কেউ মা বাপকে কষ্ট দেয়, তার দুটা সমস্যা দুনিয়ায় হবে। তিনটা বলেছেন, দুটা সমস্যা দুনিয়ায়। একটা, রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে, দুনিয়ায় সমস্যায় পড়বে, আর মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যে মা বাপকে কষ্ট দিবে কোন কারণে, সে যত ভদ্র হোক, মৃত্যুর সময় কালিমা। আর রাসূলের সাহাবী, তো আপনার ঘটনা, আমি তো ঘটনা বলবো না, হযরত আলকামা রাসূলের সাহাবী, নাম হযরত আলকামা, নবীজির সাহাবী, কালিমা আসতেছে না। ওই যে মা অসন্তুষ্ট, সহজ ওয়াজ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলে না কেন? কিন্তু আফসোস হয়, আমার সবথেকে বড় কষ্ট কি জানেননি? মায়ের
ওই যে 3 হাত 3 আঙ্গুল পেট, মায়ের পেট মাত্র 3 আঙ্গুল ছোট একটা পেট, এই পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়, হয় না? 5টা 6টা 8টা 10টা সন্তানকে এই মা পেটে ধারণ করে 10 মাস 10 দিন পেটে রাখে। কত কষ্ট করে, সাকারাতের কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে 8টা 10টা সন্তান এক মায়ের পেটে জায়গা হয়। কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া ঢাকা শহরে 8টা 10টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। ঠিক কিনা? কে বলছে তুমি জান্নাত? কে বলছে? এক বাবা 8টা 10টা সন্তানকে একা লালন পালন করে বড় করে, রাত দিন গাদার মতো কাজ করে, নিজে খাইয়া না খাইয়া সন্তানের স্কুলের ফি দেয়, বড় করে বিয়ে শাদী করে, ঘর বাড়ি বানায়। 8টা 10টা সন্তানকে বাবা পকেট খরচ দিয়া, পড়ার খরচ দিয়া বড় করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া এক বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলে না কেন? দেখবেন ঢাকা শহরে যত মানুষ বেশি রিক্সা চালায়, ভ্যান চালায়, অধিকাংশ বুড়া মানুষ। এদের ছেলে মেয়ে নাই, কান্দে, আফসোস হয়। ওয়াজ তো অনেক লম্বা হয়ে যাবে, কষ্ট হইতেছেন আপনাদের? আফসোস হয়। শোনো মুসলমানেরা, আপনারা খবর নিবেন, পুরো বাংলাদেশে ঢাকা শহরে একজন মসজিদের ইমাম, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, তার বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বলেন না? পাবেন? 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 পাবেন। ওই যেই ছেলেটারে আপনি স্টাবলিশড করেছিলেন, এডুকেটেড করেছিলেন, কোয়ালিফাইড করেছিলেন, খুব বড় করেছিলেন, বড় চেয়ারে বসছে, এখন বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা বলেন না কেন? বাপের জায়গায় বাসায় হয় না, বাপের জায়গায় বাড়িতে হয় না। সন্তানেরা সব লিখাইয়া বাপের হাত থেকে, সন্তান সব বাপের কাছ থেকে সম্পত্তি নিয়ে বাপের বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। নিমক খারাপ। এই যদি করেন আপনি আপনার বাবার সঙ্গে, আপনি শুধু দিন গুনতে থাকেন, আপনার সন্তানও আপনার সঙ্গে এর চাইতে জঘন্য ব্যবহার করবে। আমার কথা বলে আপনারা বুঝতে পারতেছেন? এই যে জওয়ানদেরকে বলছি, ভাই তোমাদের কি লজ্জা হয় না, কষ্ট হয় না যে তোমার ছোট্ট একটা বাচ্চা, স্বামী একটা এক সাইডে, স্ত্রী এক সাইডে, বাচ্চাটার মধ্যখানে শোয়ে, কি আদর, কি আনন্দ, আরে আমার একটা বাচ্চা, কি ভদ্র, কি সুন্দর। তোমার একটা বার চিন্তা হয় না, তুমি যখন এইভাবে বাচ্চা ছিল, তোমার মা বাপ ওইভাবে দুই পাশে শুয়া তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কত আদর ভালোবাসা দিয়েছে। নিমক খারাপ। তুমি বড় হয়ে আজকে তোমার সন্তান বলো, মা বাপরে তুমি দেখতে পারো না, কি জবাব দিবা? কত কথা মনে হইতেছে, শব্দ বলা যাবে না। এই জন্য খবরদার, কার হক আমরা নষ্ট করব? বলে না নষ্ট করব। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, এগুলো তো অনেক লম্বা আলোচনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছু হক আছে, ওটা আমরা আদায় করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কে একটা হক আছে, ওইটা ঠিক মতো আদায় করলে সন্তান ভালো হবে। সন্তান জন্ম নেওয়ার পরে তার কিছু হক আছে, আদায় করতে হবে। তখন সন্তান বড় হইয়া মা বাপের হক আদায় করবে। কিন্তু আমরা সন্তানের হক দিই না, সন্তান বড় হইয়া মা বাপের হক দেয় না। কথা বলেন না কেন? এই জন্য আমি মুসলমানদেরকে বলছি, শোনো মুসলমানেরা, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় আপনাদেরকে বলছি, পৃথিবীতে 1000 কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তান গুলাকে সম্পদ বানিয়ে যান, যেন আপনি মরে গেলে আপনার পয়সা দিয়ে সিনেমা হলে গিয়ে গান না দেখে, সিনেমা না দেখে, আপনার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে আর বাপের জন্য বুক উজাড় করে ঢুক ঢুক করে আওয়াজ করে কান্দে। এবং সন্তান তৈরি করে যান, সন্তানকে এমন ভাবে তৈরি করেন, সম্পদশালী বানান, সন্তানই একটা সম্পদ, এটা বানিয়ে যান, যেন মরে গেলে আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কয়েকদিন আগে আমি বলবো না, আমাকে একজন, আমাদের কাছে তো অনেক বেশি মানুষ জানতে চায়, একজন বলতেছে, হুজুর আমি জানতাম যে আমার বাপ মুসলমান, আমি জানি, কিন্তু মরছেন, এখন কি করতে হবে আমি জানি না।
আমার কথা কি আপনারা বুঝলেন? সে বলতেছে যে সে জানে সে মুসলমান, তার বাপও মুসলমান, বাপ মারা গেছে, এখন কি করা লাগবে সে বুঝতেছে। আপনি কিছু বুঝলেন? অথচ সন্তান এই দেশের বিশাল এক ব্যক্তি, মারা যাওয়ার পরে একজন মুসলমানের কি করতে হবে এটি জানে না। জিন্দা থাকতেই বাপের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল চিন্তা করেন। আল্লাহ, সমাজটা কত নিচে নেমে গেল। এই জন্য মুসলমানেরা মনে রাখবেন, সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি ভালো বানাতে হয়, এক নাম্বার বড় আমানতদার হওয়া লাগবে। পাবলিকের হক কোনো সময় মেরে খাওয়া যাবে না, কারো হক অন্যায় ভাবে মেরে খাওয়া যাবে না, কারো আমানত নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্ন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, শোনো দুনিয়াবাসী, ও মানুষেরা শোনো, ইন্না কাসীরাম মিনাজ যান্ন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে অনেকগুলা ধারণা আছে, যে ধারণাগুলা ঠিক না। মানুষের প্রতি অন্যায় ভাবে অনেক ধারণা আছে, যে ধারণাগুলা গুনাহ। আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্ন, তোমরা অনেক ধারণার থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দাজ যান্নি ইসমুন, দুনিয়ার জমিনে অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের অপরাধ। অনেক ধারণাটা কেমনে বোঝাই? আপনি দেখলেন সকালে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় বসে হাতে হাত রেখে গল্প করে করে যাইতেছে। আপনি বলেন, দেখছো কত বড় খারাপ ছেলে, কার মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, কত হারাম কাজ করলো। বুঝে আপনি ধারণা করলেন হতে পারে এই মেয়েটা তার ওয়াইফ, হতে পারে না, হতে পারে না, হতে পারে তার বোন, হতে পারে না, হতে পারে তার মা। আপনি ধারণা করতে গেলেন কেন? আপনার তো ধারণা করার দরকার নাই। আল্লাহ বলছেন, ধারণার থেকে বেঁচে থাকো, কে কি করবো ওইটা জানা দরকার নাই, তুমি কি করছো ওইটা দেখো। ওরা তাদের শাশু, অন্যের সম্পত্তি মারতে গিয়ে প্রতারণা করিও না। ওরা তাদের শাশু, প্রতারণা করো না। আর প্রতারণা ঘুম থেকে উঠা ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করি সব প্রতারণা। কথা বলেন না কেন? যা করি সব প্রতারণা। কেমনে ঠকাইতাম, কেমনে আরেকজনে মারতাম, কেমনে চা খাইয়ে বিল না দিয়ে যাইতাম, কথা কন না কেন? কেমনে দোকানের পাখি মাল নিয়ে গিয়া দোকানের আশেপাশেও যায় না, আছে না নাই? অনেক তাহাজ্জুদ ওয়ালা আছে, তাহাজ্জুদের সালাত পড়ে আর বাজারে ব্যবসা করতে উজারে কম দেয়, কথা বলেন না কেন? এক নম্বর উপরে দেখাইতেছে সবজি, তাজা তাজা সবজি উপরে দেখা যায়, আর ভিতরে সব পচা সবজি দিয়ে দিতেছে। ইলিশ মাছ আপনার কাছে দিয়ে বলছে, এই যে স্যার এটা তাজা ইলিশ মাছ আপনারা দিলাম, এই মাত্র নদী থেকে উঠছে, হইতে পারে 5 মাস আগে ফ্রিজে ছিল, কথা বলেন না কেন? এটাই প্রতারণা, এটাই হক নষ্ট করা। আল্লাহ বলছেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি মনে করো, তুমি কি পছন্দ করো যে তোমার আপন মায়ের পেটের ভাই মারা গিয়েছে আর তার গোশত টুকরা টুকরা করে তুমি খাইতে, তুমি কি পছন্দ করো? রব বলেছেন, আমি উত্তর দিলাম। রব বলতেছেন, ফাকারিতুম, অবশ্যই না। নিজের আপন মায়ের পেটের ভাই মারা গেছে, তার জবাই করে টুকরা টুকরা করে তুমি পৃথিবীর কেউ কি খাইবে? কথা বলেন না। আল্লাহ বলছেন, নিজের মায়ের পেটের ভাই মরে যাওয়ার পরে তার গোশত টুকরা টুকরা করে ভক্ষণ করার চাইতে বড় অপরাধ গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, আমানত নষ্ট করা, অন্যের হক মাইরা খাওয়া, নিজের ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বড় অপরাধ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কেন এগুলো করেন? রাত দিন তো এগুলোই দিয়ে ব্যস্ত থাকেন।
আমরা মসজিদে আল্লাহর হক মানি, মসজিদে বাইরে মানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য বলেন বাবা আমাকে একটু কথা বলেন, আমরা কি হক আদায় করবো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, শেষ দিকে আপনাদেরকে ছোট্ট একটা আমলের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আশা করি আমরা আজকের আলোচনার থেকে এটা পরিষ্কার করব, অন্যের হক অন্যায় ভাবে মেরে খাবো, কথা বলেন না কেন? আমানত নষ্ট করব না। আপনার কাছে এখন 500 টাকা দিয়ে বলছি 500 টাকা আমানত রাখো, আমি আমারে দিও করে, আপনি ওই টাকাটা রাখলেন, ওই টাকা খরচ করলেন না, আমি আপনি কোন জায়গায় খরচ করবেন, ও যেদিন চাইলো আপনি তারা দিয়ে দিলেন, তাহলে তো তার আমানত নষ্ট হয়েছে? 100% হয়েছে না? কোন সে আপনাকে যে কালারের নোট দিছিল ওটা তো আপনি তারা দেন নাই, সে আপনার হাতে যেটা দিছিল ওটা দেন নাই। রব বলেছেন যে যেভাবে যেটা রেখেছে সেভাবেই ফেরত দেওয়ার নাম আমার। আর আপনি ওইটা দিয়ে বেনিফিট নেবেন। 10,000 টাকা একজন আপনার কাছে রাখছে, 1 বছর পরে নিব, 10,000 টাকা খাইলেন, ঘুমাইলেন, কত কিছু করলেন, 1 বছর পরে চাইলো আপনি ব্যাংক থেকে 10,000 টাকা দিয়ে দিলেন, ওটা দেওয়া হয়েছে কিন্তু আমানত রক্ষা হয় নাই। দেওয়া এক জিনিস, আমানত রক্ষা আরেক জিনিস, কথা বুঝলেন? যেন রাসূলের কাছে পাবলিক যেভাবে যে জিনিস যেভাবে দিত ওইভাবেই ফেরত পাইত, এজন্য তিনি আলামিন। আল্লাহ রাসূল বলছেন লা ঈমান আলিমান লা আমানাত লা, যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ঈমান নাই। ওয়ালা দীন আলিমান লা আহদ লা, যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না তার কোনো ধর্ম নাই। আজকে আমরা আমানত রক্ষা করতে পারি না। মসজিদে কেউ রাগ করে না, আল্লাহর রাস্তায় চিনি না কেউ, বাইরে শুধু চিনি, দেখা হইল মাত্র। মসজিদের আমানত এমন হয়েছে, খবর নিয়ে দেখেন ঢাকা শহরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, কথা বলে না কেন? কথা বলে ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে পোয়াচা দলিল করে, অন্যের সম্পদ বইরা খায়, থানায় গিয়া দালালি করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। কিনা বলে? এগুলো করে আপনি কি করবেন? কে আমার রক্ষা করলে না? কি জবাব দিবেন রবের কাছে? এই জন্য আসলে আমাদের উপস্থিতি পরিবেশ আমাদের কিভাবে করে ফেলেছে, মনোযোগ দিয়ে শোনেন। লম্বা করবো? লম্বা হয়ে যাচ্ছে তো ভাই, 12টা ভিতরে রেখে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কিনা বুঝতেছি না, কারো কষ্ট হইতেছে? একটু আবার হাত তুলে দেখান তো দেখি কার কার কষ্ট হইতেছে। হইতেছে নি ভাই? জন মানুষের কষ্ট হয়নি, বুঝেন নেই। তো যাই হোক, এই যে আমানত, মনে রাখবেন অন্যের হক, এটার যে বিষাক্ত জিনিস আর নাই পৃথিবীতে। বিষাক্ত, আপনি সাপ একবার বিষাক্ত সাপ ধরে খায় ফেলেন, ওটার যে অপরাধ হাজার 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 কোটি গুণ অপরাধ। আরেকজনের একটা পয়সা সরিষার টানা পরিমাণ অন্যায় ভাবে গ্রাস করে খাওয়া। কিন্তু চিন্তা করেন, আমরা তো শুধু মাইরেই খাইতেছি পাবলিকে, পাবলিকে আমরা মাইরা খাইতে আসি, ঠিক কিনা বলেন? আর কিছু লোক আছে পাবলিকে মাইরা বিদেশে পয়সা পাঠায়, কথা বলে না কেন? এরা বড় সুর, এরা বানাইছে আপনারা লিডার, নেতা, সবগুলো সুর, সবগুলো চোর। এক চান্দাবাজেরা যায়, বাজারে আগের মতোই চান্দাবাজি হয়, আরেক গুরু এসে চান্দাবাজি করে, কথা বলে না কেন? লাভ হয়েছে কি? সবই তো জায়গায় জায়গায় থাকে। আফসোস, মৃত্যুর ভয় ভিতরে নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউসলামুন। ও বান্দা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আসতেই হবে। তুমি যেখানে মন চায় যাও, যা মন চায় করো, ফিরে আসতেই হবে এবং হিসাব আমার সামনে দিতেই হবে। এই দুটা কথা মনে রাখো। রব বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা মন চায় করে, কিন্তু আসতেই হবে আমার কাছে, হিসাব দিতেই হবে। এখন বলেন আমরা যাওয়া লাগবে না আল্লাহর কাছে?
না আপনারা মনে আরো কোনো জায়গায় যাইতে চাইতেছেন? পারবেনি কোথাও যাইতে? যাওয়া লাগবে কার কাছে? হিসাব দেওয়া লাগবে নি? হিসাব দেওয়া লাগবে? পারবেন তো দিতে? কি দিবেন হিসাব? আসেনি কিছু দেওয়া? সমাজটা কত খারাপ হয়ে গেছে। এই জন্য কথাগুলো দিল দিয়া শুনেন। কি বলতে চাই মুসলমানেরা, চলার পথে যদি আল্লাহ বলে মেনে নিতে পারি, দুনিয়ার জমিনে নিব খারামি অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বলেছেন, বান্দারে ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহ তুই জান্নাতে যেতে আমার বান্দা এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বলছেন, আমার বান্দা যখন সিজদায় পড়ে ঝুঁকে পড়ে ছেড়ে ডাক দিয়া বলে আল্লাহ, ভুল করে ফেলেছি, চলার পথে অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আমি কার কাছে বলবো? বলো না, তুমি ছাড়া কে আমাকে ক্ষমা করে দিবে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমার বান্দা যখন দুর্বল হয়ে যায়, চলার পথে মানুষের কাছ থেকে আর কোন সহযোগিতার পথ বাকি না থাকে, সবাই যখন তাকে ভুলে যায়, আমার গোলাম যখন কোন অপরাধ করে ফেলে, মা বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারে, গ্রামের মানুষটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে, কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, কোন উস্তাদ তার ছাত্রকে অপরাধের কারণে বের করে দিতে পারে, কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে, কোন রাষ্ট্র তার নাগরিককে অপরাধের কারণে রাষ্ট্র থেকে বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, গোলামেরা শুনে রাখো, আমার বান্দা যত অপরাধ করে না কেন, বান্দারে তো নিজের হাত দিয়ে আমি বানাইছি। আমি জানি বান্দার প্রতি আমার কত ভালোবাসা। মা 10 মাস দোষী ভাড়াটিয়ার মতো সন্তানকে পেটে নিছে, এই নারী ছাড়া দৌড়ে মা কোনোভাবে হাত ছাড়া করতে দেয় না। বান্দা আমি না তোরে নিজের হাত দিয়ে বানাইছি, কেমনে তুই ভুল পথে যাইবে বান্দা? সবার দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, সবাই তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার দরওয়াজা থেকে তাড়িয়ে দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা অপরাধ হয়ে গিয়েছে, স্বীকার করে তওবা করো। আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে তোমার অপরাধ গুলাকে ক্ষমা করে দিয়া ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়া তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।